আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর কমার্স গ্রুপের গ্রুপ বিষয় হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন। আজকে আমি হিসাব বিজ্ঞান পাঠ্য বইয়ের 1 নম্বর যে সৃজনশীলটি আছে এটির অ ও খ তোমাদেরকে সমাধান করে দেখাবো এটি কিভাবে সমাধান করতে হয়। আমরা আগে 1 নম্বর সৃজনশীলটির উদ্দীপক দেখব। দেখো 1 নম্বর সৃজনশীলের উদ্দীপকে কি বলা আছে? রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান। 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠান ঘটনাগুলো সংঘটিত হয়েছে। মানে রিফাত এন্টারপ্রাইজে 2017 সালে একটি ব্যবসা শুরু করছে যার ঘটনাগুলো এখানে দেওয়া আছে। ডিসেম্বর 1 তারিখ 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু হলো। ডিসেম্বর 3 ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ডিসেম্বর 5 ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। ডিসেম্বর 10 মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। ডিসেম্বর 15 45,000 টাকা আরো ক্রয়ের পরামর্শ প্রদান। ডিসেম্বর 20 পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। কত আমাদেরকে কি বলা হচ্ছে? কত বলা হচ্ছে ব্যবসায়িক লেনদেন হয় এমন ঘটনার সময় চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। আমরা গত ক্লাসে জেনেছি যে সকল ঘটনা ব্যবসায় আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না, যে সকল ঘটনা দ্বারা ব্যবসায় আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না ওই ঘটনাগুলো লেনদেন বলে বিবেচিত হবে না, অথবা কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো হিসাব ব্যবসায় লেনদেন বলে বিবেচিত হবে না। তাহলে আমরা দেখি এখানে ব্যবসায়িক লেনদেন নয় কোনটি। দেখো ডিসেম্বর 10 মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, অর্থাৎ মালিক তার নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে। এখানে ব্যবসায়ী কোনো স্বার্থ নেই, এটি একটি কি ব্যক্তি হিসাব। তাই এখানে কয় নম্বর? প্রথমে আসবে ডিসেম্বর 10। তোমাদের লেনদেন নয় এমন ঘটনার পরিমাণের ঘটটি হবে তারিখ, হিসাবের নাম, টাকা। প্রথম হচ্ছে ডিসেম্বর 10। কি বলছে? মালিক তার নিজের ব্যক্তিগত প্রয়োজনে কি করছে? ব্যাংক থেকে ঋণ গ্রহণ। আচ্ছা, এখানে লিখবা মালিক ব্যক্তিগত ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ কয় টাকা? 40,000 টাকা। পরবর্তীটা হচ্ছে কি? দেখো ডিসেম্বর 15 তারিখ কি বলছে? 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের পরামর্শ করে। যেহেতু এখানে পণ্য ক্রয়ের পরামর্শ প্রদান করছে, এখনো যেহেতু পণ্যটি কি ক্রয় করা নাই, তাই ব্যবসা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন এখনো হয়নি। যখন ক্রয় করে টাকা পরিশোধ করবে এবং আসবাবপত্র ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আসবে তখন ব্যবসা আর্থিক অবস্থার পরিবর্তন হবে। যেহেতু এখানে মাত্র ফরম্যাট প্রদান করছে তাই এখানে ব্যবসা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, তাই এটিও কি লেনদেন নয়। 15 তারিখ কি বলছে? আসবাবপত্র ক্রয়ের পরামর্শ। ক্রয়ের ফরমায়েশ বলতে মূলত চিঠি বোঝানো হয়। ক্রয়ের জন্য চিঠি প্রদান করছে কিন্তু এখনো মাল কি করে না, ক্রয় করে না। কয় টাকা? 45,000 টাকা। কত আছে? 85,000 টাকা। অর্থাৎ এটি হলো আমার লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ কত? 85,000 টাকা। দেখো খতে কি বলছে? খতে বলছে ঘটনার সমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ও ব্যাখ্যা দাও। সমীকরণ পদ্ধতিতে সমীকরণ হচ্ছে মূলত এ সমান এল প্লাস ওই। এ হচ্ছে কি সম্পদ, এল হচ্ছে কি দায়, ও হচ্ছে কি মালিকানা সত্ত্ব। এখন সমীকরণ পদ্ধতিতে তোমরা যখন কারণ ব্যাখ্যা দেবে তখন তোমাদেরকে এইভাবে ঘটটা করতে হবে। এটা হচ্ছে কি
তারিখ প্রথম ঘটনা কি তারিখ, দ্বিতীয় ঘটনা কি লেনদেন কিনা, যেহেতু বলছে এখানে লেনদেন সমূহ, তাহলে এখানে কি লেনদেন, যে ঘটনাগুলো লেনদেন ওই ঘটনাগুলো শুধুমাত্র লেনদেন। আর কারণ, তারপর থেকে কারণ ও ব্যাখ্যা এখানে দিবা ঠিক এর সমান সমান প্লাস ওই, যেহেতু সমীকরণ পদ্ধতি বলছে এখানে এই সমীকরণটা দিয়ে দিবা। এখন কিভাবে এই জিনিসটা তোমরা দেখাবা, দেখো ডিসেম্বর 1 তারিখে কি করছে, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, অর্থাৎ এখানে ব্যবসা মানে ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি পেয়েছে, তাই এটি কি লেনদেন, ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন করছে। ডিসেম্বর 1 তারিখে লেনদেন কি দ্বারা ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে, তাই এটি কি লেনদেন। ডিসেম্বর 1 এখানে কি লিখবা, লেনদেনের ঘর লিখবা লেন্স, কারণ যেহেতু ব্যবসায় মূলধন আনা হয়েছে তাহলে কি ব্যবসায় মূলধন বৃদ্ধি হয়েছে, যেহেতু ব্যবসায় মূলধন আনা হয়েছে তাহলে কি হচ্ছে, এখানে সমীকরণ পদ্ধতিতে তোমরা কি দিবা, প্রতিষ্ঠানের সম্পদ, প্রতিষ্ঠানের সম্পদ, প্রতিষ্ঠানের সম্পদ, প্রতিষ্ঠানের সম্পদ, সম্পদ এটারে কি করবা, এ সম্পদ এ কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, প্রতিষ্ঠানের সম্পদ এ বৃদ্ধি হয়েছে, এবং প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি হয়েছে, কারণ মূলধন হচ্ছে কি মালিকানা সত্ত্ব, মূলধন হচ্ছে মালিকানা অংশ, আর যেহেতু নগদ টাকা আনছে, নগদ টাকা আনার কারণে কি প্রতিষ্ঠানের নগদ সম্পদ বৃদ্ধি হয়েছে, তাই নগদ হচ্ছে কি প্রতিষ্ঠানের সম্পদ, আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। ওই বৃদ্ধি পেয়েছে এখানে মালিকানা সত্ত্ব, এভাবে তারপর কি করো প্রত্যেকটা লেনদেনের জন্য এভাবে। তারপর দেখো 3 তারিখে কি করবে, 3 তারিখে বলছে 50,000 টাকা নিয়ে একটি ব্যাংক হিসাব খোলা, অর্থাৎ এখনো প্রতিষ্ঠানের একটি সম্পদ বৃদ্ধি হয়েছে, এখানে ব্যাংক প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক খোলার কারণে কি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বৃদ্ধি হয়েছে, অর্থাৎ এখানে এই লেনদেনটি ধরো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই এটাও কি লেনদেন, এটাও লেনদেন। ডিসেম্বর কত 3 তারিখে, এটাও লেনদেন। এখানে কি বলছে প্রতিষ্ঠানের সম্পদ, যেহেতু ব্যাংক তাহলে প্রতিষ্ঠানের সম্পদ এখানে 50,000 টাকা নিয়ে একটি হিসাব করো। দেখো এখানে প্রতিষ্ঠানের সম্পদ একদিক দিয়ে যেমন বৃদ্ধি পেয়েছে, অন্য দিক দিয়ে কি হয়েছে হ্রাস পাইছে, তাহলে দিবা এখানে প্রতিষ্ঠানের সম্পদ, সম্পদ এখানে প্রতিষ্ঠানের সম্পদ ব্যাংক, সম্পদ ব্যাংক কি হয়েছে বৃদ্ধি হয়েছে, প্রতিষ্ঠানের সম্পদ ব্যাংক বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি, এবং প্রতিষ্ঠানের সম্পদ নগদ হ্রাস, নগদ হ্রাস পেয়েছে, কারণ তুমি যখন ব্যাংকে নগদের টাকাটা দিয়েছো ব্যাংক বৃদ্ধি হয়েছে, কিন্তু তোমার প্রতিষ্ঠানের সম্পদ নগদ হ্রাস পেয়েছে, সম্পদ নগদ হ্রাস। তারপরে কি বলছে 5 তারিখে দেখো ডাইরেক্ট পণ্য ক্রয় করার কারণে দেখো হচ্ছে কি প্রতিষ্ঠানের ব্যয়, আর যেহেতু একটা হচ্ছে কি পাওনাদার হচ্ছে প্রতিষ্ঠানের দায়, অর্থাৎ 5 তারিখে এটি হচ্ছে কি একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পেয়েছে এবং কি প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বর 5 এটা কি লেনদেন, যেহেতু প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে তাহলে কি মালিকানা সত্ত্ব ওই হ্রাস পেয়েছে, তাই এখানে দিবে এইভাবে, ব্যয় কি করে মালিকানা সত্ত্বকে হ্রাস করে, এখানে দিবা মালিকানা সত্ত্ব, যেহেতু ব্যয় করছে মালিকানা সত্ত্ব ওই হ্রাস, ব্যয় মূলত মালিকানা সত্ত্বকে হ্রাস করে। মালিকানা সত্ত্ব একটি উপাদান নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে কি মূলধন, মূলধনের সাথে যোগ হবে কি আয়, ব্যয় বিয়োগ হবে মালিকানা সত্ত্ব থেকে, এবং উত্তোলন বিয়োগ হবে, এই 4টি উপাদান নিয়ে মালিকানা সত্ত্বটি গঠিত হয়। 2টা মালিকানা সত্ত্বকে হ্রাস করে, 2টা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। মূলধন আর আয় হচ্ছে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, আর ব্যয় আর উত্তোলন হচ্ছে কি মালিকানা সত্ত্বকে হ্রাস করে। যেহেতু এখানে ক্রয় করছে তাহলে অর্থাৎ প্রতিষ্ঠানের মূলধন মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে।
ব্যয় কি করে? মালিকানা খাতকে হ্রাস। এবং প্রতিষ্ঠানের পাওনাদার বৃদ্ধি হয়েছে। প্রতিষ্ঠানের দায়, পাওনাদার কি? প্রতিষ্ঠানের দায় এল বৃদ্ধি। পাওনাদার হচ্ছে কি? প্রতিষ্ঠানের দায়, কারণ সে তোমার কাছে, তুমি কারো কাছে দায় রয়েছে, মানে পাওনাদারের কাছে তোমার একটা দায়বদ্ধতা রয়েছে, তুমি তাকে কি করতে হবে? টাকা পরিশোধ করতে হবে। তারপরে দেখো 10 নম্বর এন্ট্রি কি? মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, অর্থাৎ এটি কি? লেনদেন নয়, কারণ এটি হচ্ছে একটি ব্যক্তির হিসাব। ব্যক্তির হিসাব ব্যবসায়িক লেনদেন বলে বিবেচিত হবে না। আমরা যখন হিসাব বিজ্ঞান অঙ্ক করবো তখন এটি হচ্ছে কি? একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসাব, তাই এখানে ব্যক্তির হিসাব আসবে। তারপরে দেখো 15 তারিখে কি বলছে? 45,000 টাকা আসবাবপত্র পরামর্শ প্রদান। দেখো এখানে একটু আমরা বলছি করার জন্য পরামর্শ প্রদান করছে, এখন কি ক্রয় করেনি, তাই এখন আমার প্রতিষ্ঠানের কোনো টাকা খরচ নেই বা আমার প্রতিষ্ঠানে কোনো আসবাবপত্র আসেনি, অর্থাৎ এই ঘটনার দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, তাই এটিও লেনদেন নয়। ডিসেম্বর বিল পাওনাদারকে পরিশোধ। দেখো ডিসেম্বর বিল যেহেতু পাওনাদারকে পরিশোধ করছে, তাহলে প্রতিষ্ঠানের পাওনাদার কি হয়েছে? পয়সা। আর প্রতিষ্ঠানের নগদ সম্পদ কি হয়েছে? হয়েছে। যেহেতু তুমি নগদ তাকে কি করছো? পরিশোধ করেছো, তাই প্রতিষ্ঠানের নগদ সম্পদ হ্রাস পেয়েছে। এবং যেহেতু পাওনাদারকে পরিশোধ করে দিছো, ঠিক পাওনাদারও কমে গেছে, প্রতিষ্ঠানের পাওনাদারও কমে গেছে। তাহলে দেখো ডিসেম্বর 20 লেনদেন, এটা কি? লেনদেন। এটার কারণও ব্যাখ্যাটা দিব। যেহেতু পাওনাদারকে পরিশোধ করছে, তাহলে দায় কি? দায় এল হ্রাস, দায় এল হ্রাস পাইছে। এবং প্রতিষ্ঠানের সম্পদ এই দিনও হইব, বা নগদ যদি রেখা দাও তাহলে কি হইব? হ্রাস। অর্থাৎ এই ঘটনা দ্বারা প্রতিষ্ঠানের সম্পদ হ্রাস পাইছে এবং প্রতিষ্ঠানের দায় এল হ্রাস পাইছে। যেহেতু তুমি কি করছো? নগদে তাকে পরিশোধ করে দিছো, তাই কি করছে? তোমার পাওনাদারকে পরিশোধ করে দেওয়ার কারণে পাওনাদারও কমে গেছে এবং ব্যবসা প্রতিষ্ঠানের নগদ সম্পদও কমে গেছে। তাই এখানে পাওনাদার প্রতিষ্ঠানের দায়ও হ্রাস পাইছে, প্রতিষ্ঠানের নগদ সম্পদও হ্রাস পাইছে। তোমরা মূলত যখন সমীকরণ সদস্য বলবে তখন এইভাবে কারণ ও ব্যাখ্যা দিতে বলবে, তখন এইভাবে কারণ ও ব্যাখ্যা দিবা, এভাবে তিনটা ঘর করবা। একটা হচ্ছে তারিখে, একটা হচ্ছে কি লেনদেন, আর হচ্ছে কি কারণ ও ব্যাখ্যা। এইভাবে ব্যাখ্যাগুলো পেশ করবে। গত বলা হচ্ছে কি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখো। 1 নম্বর অঙ্কটা একটু বড়, আর এই জিনিসটা তোমাদেরকে একটু ভালোভাবে বোঝাতে হবে, তাই এটি অন্য একটি ক্লাসে তোমাদেরকে ভালোভাবে দেখে দিব। পরবর্তী ক্লাসে আমরা 1 নম্বরটা সমাধান করে দেখাবো কিভাবে হিসাব সমীকরণ করতে হয়, বা কিভাবে হিসাব সমীকরণ করতে হয়। হিসাব সমীকরণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো।